আজকের ভিডিওটি একটি জ্ঞান স্কোয়ারে কীভাবে করেছি জ্ঞান স্কোয়ারটি তা জানতে হলে ভিডিওটি শেষ অবধি পর্যন্ত দেখতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড মাই ফেসবুক পেজ। ভালো আছেন? আমার একটি পেজ আছে, সেটার নাম হলো কুশি সুলতানা কুশিঘর। সেখানে আমি এই ধরনের জিনিস সেল করে থাকি। অনেক ছবি আছে, আপনারা চাইলে সব কিছুই বানাতে পারবেন। আজকের যে আমি ভিডিওটি দেখাবো সেই ভিডিওটি হলো একটা জ্ঞান স্কোয়ারের ভিডিও। জ্ঞান স্কোয়ার আমি অনেকগুলো দেখিয়েছি। যে কোনো জ্ঞান স্কোয়ার দিয়ে আপনারা কুশন কভার তৈরি করতে পারবেন। আপনাদের সুবিধাতে সুন্দর সুন্দর নতুন নতুন জ্ঞান স্কোয়ার আমি দেখানো শুরু করছি। আশা করি আপনাদের আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটির জন্য 3টি কালারের আমি সামারিয়ান নিয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। সামারিয়ানের থিকনেসটা একটু মোটা, এই জন্য সামারিয়ানের দিয়ে কাজ করলে সুবিধা হবে। সামারিয়ানের সাথে নিয়েছি হুক 2.5 mm 2.5 mm আর আছে সিজার, স্টিচ মার্কারও রাখতে পারেন। দেখুন 2.5 mm নিয়েছি আর একটি সুতা কাটা সিজারও নিয়েছি। তো মূল টিউটোরিয়াল পর্বে শুরু করা যায়। প্রথমে একটি স্লিপ নট করে নিলাম। স্লিপ নট করে 5টি চেইন করে নিলাম। 1 2 3 4 5 5টি চেইন করে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। 5টি চেইন করে একটি স্লিপ স্টিচ করে দিলাম। এরপরে 1 2 3 3টি চেইন করে এই যে একটা রিং তৈরি করলাম। আমি আপনাদেরকে রিংটা দেখিয়ে দিচ্ছি। এই যে রিং, এই রিংয়ের মধ্যে এখন এখানে কাজ করব। এই রিংয়ের ভিতরে প্রথমত একটি ডিসি করলাম, তারপর একটি ডিসি, ডিসি মানে ডাবল ক্রোশেট, তারপর একটি ডিসি, তারপর আরেকটি ডিসি, 4টি, তারপর আরেকটি ডিসি, 5টি। এভাবে সম্পূর্ণ রিংটিতে মোট 16টি ডাবল ক্রোশেট করতে হবে, 3টি চেইন সহ। 16টি ডাবল ক্রোশেট করে আমি ফিরে এসেছি অফ ক্যামেরাতে। এরপরে 3 চেইনের প্রথম চেইনে এসে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। প্রথম রাউন্ডের কাজ শেষ, দ্বিতীয় রাউন্ডে কাজ করব। দ্বিতীয় রাউন্ডে কাজ করার জন্য প্রথমত 3টি চেইন করব। 1 2 3 3টি চেইন করে নেক্সট যে চেইন আছে, নেক্সট চেইনে 4টি চেইন করলাম। একটি স্পেস করার জন্য একটি ডাবল ক্রোশেট করলাম। তারপর একটি চেইন করলাম, একটি চেইন করে নেক্সট চেইনে এসে আরেকটি ডাবল ক্রোশেট করলাম। তারপর আরেকটি চেইন করলাম, পরবর্তী চেইনে এসে একটি ডাবল ক্রোশেট করব। এভাবে প্রত্যেকটি চেইনে একটি করে ডাবল ক্রোশেট এবং একটি করে চেইন করাতে হবে। ডাবল ক্রোশেট করে একটি চেইন। এভাবে পুরো রাউন্ডটি কমপ্লিট করে কিছুক্ষণ পরে ফিরে আসছি। অফ ক্যামেরাতে পুরো কাজটি করা শেষ। এখন এখানে 1 চেইন করে নিলাম। 1 চেইন করে 3 চেইনের প্রথম চেইনে এসে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। স্লিপ স্টিচ জয়েন করে সুতাটিকে কেটে নিলাম। এরপরে ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ডে কাজ করার জন্য প্রথমত স্লিপ নট করে নিলাম। স্লিপ নট করে 1 চেইনে ঘরে স্লিপ স্টিচ দিয়ে চলে যাব। স্লিপ নট করে নিলাম এবং 1 চেইন করে 1 চেইনে স্লিপ স্টিচ দিয়ে চলে গেলাম। এরপর 1 2 3 3টি চেইন করে আবার 1 ডিসি করলাম, আবার একটি 1 চেইন করলাম, 1 চেইন করলাম, আবারও পরবর্তী 1 চেইনে ঘরে এসে 2টি ডাবল ক্রোশেট করলাম। তারপর আবার 1 চেইন, আবারও 1 2 2টি ডাবল ক্রোশেট করলাম। তারপর আবার 1 চেইন, নেক্সট স্পেজে এসে আবারও 2টি ডাবল ক্রোশেট করলাম। এভাবে পুরো রাউন্ডটি কিন্তু কমপ্লিট করতে হবে। কমপ্লিট করে আমি কিছুক্ষণ পরে ফিরে আসছি। সুতাটিকে আমি কেটে নিলাম। থার্ড রাউন্ড, আবার 4th রাউন্ডে কাজ করব।
ফোর্থ রাউন্ডে কাজ করার জন্য 1 2 3 তিনটি চেন করলাম, আরও দুটি চেন করলাম, 4 তিনটি চেন করলাম, 4 4 5 পাঁচটি চেন করে নিয়ে নেক্সট 1 চেনে ঘরে এসে একটি হাফ ডাবল ক্রোশেট করলাম। যারা এগুলো পারবে না তারা অবশ্যই আমার চ্যানেলটিকে ভিজিট করবেন। আবার দুটি চেন করলাম, দুটি চেন করে নিয়ে নেক্সট পেজে এসে এখানে একটি কর্নার হবে, কর্নারের জন্য প্রথমত একটি ডাবল ক্রোশেট করলাম। কর্নার করতে হলে কীভাবে করছি তা কিন্তু অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন। একটি ডাবল ক্রোশেট করলাম, একটি ডাবল ক্রোশেট করলাম, তারপরে এখানে কর্নারের জন্য 1 2 3 4 5 পাঁচটি চেন করে নিয়ে পরবর্তী 1 চেনে ঘরে এসে একটি ডাবল ক্রোশেট করলাম। এরপর আবার দুটি চেন করলাম, দুটি চেন করে পরবর্তী 1 চেনে ঘরে এসে একটি হাফ ডাবল ক্রোশেট করলাম। আবারও 2 চেন করলাম, পরবর্তী 1 চেনে ঘরে এসে একটি 1 হাফ ডাবল ক্রোশেট করলাম। আবারও দুটি চেন করলাম, দুটি চেন এখানে আরেকটি কর্নার হবে। কর্নারের জন্য প্রথমত একটি ডাবল ক্রোশেট করব, একটি ডাবল ক্রোশেট করলাম, একটি ডাবল ক্রোশেট করলাম এবং 1 2 3 4 5 পাঁচটি চেন করে নেক্সট 1 চেনের ঘরে এসে আর একটি ডাবল ক্রোশেট করে দ্বিতীয় কর্নারটি তৈরি করলাম। এভাবে আরও দুটি চেন করলাম, এভাবে আরও দুটি কর্নার করে আমি কিছুক্ষণ পরে ফিরে আসছি। 4টি কর্নারে কাজ কমপ্লিট হয়ে গেল। দুটি চেন করে এই 3 চেনের প্রথম 3 চেনের এই যে 3 চেনের প্রথম চেনে এসে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। আমার 4th রাউন্ডের কাজ শেষ, এখন করব 5 রাউন্ডের কাজ। 5 রাউন্ড করার জন্য প্রথমত এই 2 চেনে ঘরে চলে গেলাম। এরপর এখানে 1 2 3 তিনটি চেন করে একটি ডিসি করলাম, আবারও একটি ডিসি করলাম। মোট একটি ঘরে 3টি করে ডিসি হবে। একটি ডিসি করলাম, 3টি ডিসি হলো। নেক্সট পেজে কোনো রকম চেন ছাড়া আবারও 3টি করে ডাবল ক্রোশেট করলাম। তিনটি করে ডাবল ক্রোশেট করার পরে কর্নারে এসে আবারও 3টি করে ডাবল ক্রোশেট করলাম। এরপর এখানে 3টি চেন করব, 1 2 3 কর্নারে হবে 6টি ডাবল ক্রোশেট। 6টি ডাবল ক্রোশেট করলাম, 6টি ডাবল ক্রোশেট করে 1 2 3 6টি ডাবল ক্রোশেট করলাম, 6টি ডাবল ক্রোশেট করে আবারও নেক্সট পেজে এসে আবারও 3টি করে ডাবল ক্রোশেট করলাম। তিনটি করে ডাবল ক্রোশেট করলাম, আবারও 3টি করে ডাবল ক্রোশেট করলাম। 8টি কর্নার অবধি পর্যন্ত চলে আসলাম। এভাবে একটি কর্নারের মধ্যে 6টি ডাবল ক্রোশেট হবে। আর পুরো রাউন্ডটা কিন্তু কমপ্লিট করে আমি কিছুক্ষণ পর ফিরে আসছি। 2টি কর্নারের কাজ শেষ করলাম, আমি আবারও একটি লাস্ট কর্নারের কাজ দেখিয়ে দিচ্ছি। 3টি চেন করলাম, এই যে এক কর্নারের মধ্যে এসে আমি আবারও 3টি ডাবল ক্রোশেট করলাম। আগে 3টি, এখন 3টি, মাঝখানে হবে 3টি চেনের একটি বড় স্পেস। 3টি ডাবল ক্রোশেট করার পরে নেক্সট ঘরে এসে আবারও 3টি করে ডাবল ক্রোশেট করলাম। নেক্সট ঘরে 3টি করে ডাবল ক্রোশেট করলাম, তারপরে ঘরে 3টি করে ডাবল ক্রোশেট করলাম। এরপর 3টি ডাবল ক্রোশেট করলাম। নেক্সট 2 চেনের ঘরে এসে
এরপর আবারও প্রত্যেকটি চেনে চেনে কিন্তু করে 3টি করে ডাবল ক্রোশেট হবে আর কর্নারে গিয়ে 6টি ডাবল ক্রোশেট হবে। আমি 3টি চেনের একটি স্পেস, প্রথমে 3টি চেন হবে, 3টি ডাবল ক্রোশেট হবে, তারপর 3টি চেন, তারপর আবারও 3টি ডাবল ক্রোশেট হবে। কর্নারটি কিন্তু আমি কমপ্লিট করে ফেলছি। 3টি ডাবল ক্রোশেট করছি, কর্নার তৈরি করলাম, আবারও 3টি ডাবল ক্রোশেট করলাম, আবারও 3টি ডাবল ক্রোশেট। এভাবে পুরো কাজটি শেষ করে ফেলেছি। লাস্টে এসে দেখুন, লাস্টে চলে আসলাম। লাস্টে এসে এখন 3 চেনে প্রথম চেনে এসে জয়েন করে দেব। একদম লাস্ট রাউন্ডে কাজ করব। লাস্ট রাউন্ডে কাজ করা যায়, প্রথমে 3টি চেন করলাম, 3টি চেন করে গুনে গুনে যে কর্নার আছে কর্নার অবধি পর্যন্ত 10টি ডাবল ক্রোশেট করে যাব। 10টি ডাবল ক্রোশেট, 1 2 3 কর্নার অবধি করে আমি কিছুক্ষণ পরে 3 করে আমি কিছুক্ষণ পরে ফিরে আসছি। এখানে মোট 10টি ডাবল ক্রোশেট করলাম। 10টি ডাবল ক্রোশেট করার পরে 3টি চেন করলাম, 3টি চেন করে একই ঘরে এসে আবারও 2টি ডাবল ক্রোশেট করলাম, 2টি ডাবল ক্রোশেট করে এবং প্রত্যেকটি চেনে চেনে ডাবল ক্রোশেট করে যাব নেক্সট কর্নার অবধি পর্যন্ত। এই নেক্সট কর্নার অবধি পর্যন্ত 19টি ডাবল ক্রোশেট কিন্তু করতে হবে। 19টি ডাবল ক্রোশেট করব। একটি কর্নার হয়ে গেল। এভাবে কিন্তু পুরো রাউন্ডটি কিন্তু কমপ্লিট করব। কমপ্লিট করে আমি কিছুক্ষণ পর ফিরে আসছি। 19টি করে 3টি রাউন্ড 3টি কর্নারে হবে আর লাস্টে এসে এদিকে 10টি এদিকে 8টি করে আমি 1 চেনে করে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে সুতোটিকে কেটে নিলাম। আজকে ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা করে না তা প্লিজ সাবস্ক্রাইবটা করে দিবেন। আপনাদের জন্য কষ্ট করে ভিডিওগুলো করছি, আপনাদের সাপোর্ট ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না। আস্তে আস্তে আমি এগিয়ে যেতে পারছি আপনাদের সাপোর্ট নিয়ে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।